मिलेगी ऑल टाइम मस्ती और मजे ओनली विद सोनी ये। करो सब्सक्राइब, कमेंट एंड लाइक। আমার সাথে রেস লাগাতে এসছে। এই রেস তো আমি জিতবো। ও লেফট টার্ন নিতে হবে। আরে এত বড় পাহাড়, এক্ষুনি চড়ছি। আরে খুব ঢালু যে। ইউটার্ন নিয়ে নিচ্ছি। আরে খুব ঢালু যে। আমি তো আগে এগিয়ে যাব। এদিকে আমি যে আমার লক্ষ্যের খুব কাছাকাছি। এখানে আবার টার্ন নিতে হবে রে বাবা। এদিকে লেফট। আরে নিশ্চিন্তে ঘুমাতেও দিবি না নাকি? লেফট রাইট লেফট। আরে ম্যাডাম আসছে, জোরদার তাড়াতাড়ি উঠে পড়। এসব কি করে হলো? সারাদিন বসে থাকো, দেখো বাগানটার কি অবস্থা হয়েছে। সব কি আমিই করব? তোমাদের কি কোনো দায়িত্ব নেই? ম্যাডাম আজ তো রেগে আছে কেন? ঋণের জন্যে। দাদা, ঋণের জন্য নয়, দায়িত্বের জন্য। আমরা আমাদের দায়িত্ব পালন করছি না, না ওই জন্যে। তোর জ্ঞান আমাকে দিস না। ব্যাংকের লোক ম্যাডামের সাথে দেখা করতে এসেছিল। ওরা বলছিল ম্যাডাম যদি 50 লাখ টাকা না দেন তাহলে এই বাড়ি নিলাম হয়ে যাবে। এই বাড়িটা নিলাম হয়ে গেলে আমাদের সবার কি হবে? আরে বন্ধুরা, আমরা সবাই বাড়ি ছাড়া হয়ে যাব। আর ম্যাডাম, ওনাকেও কি আমাদের মতো রাস্তায় এসে থাকতে হবে? আমাদেরই কিছু করতে হবে। চল পরিষ্কার করা শুরু করি। আরে পরিষ্কার করে আর কত টাকা পাবি? ওনার তো 50 লাখ টাকা দরকার। গাধা, যদি গার্ডেনটা আমরা পরিষ্কার করি তাহলে ম্যাডামের খুব ভালো লাগবে। চল শুরু করা যাক। ঠিক আছে, চল। আমাকে বার কর। পোপট কোথা থেকে চিৎকার করছে? আরে তোরা বাঁচতে দিবি না নাকি? সব নোংরা ছড়িয়ে দিলি, আমি আর পরিষ্কার করতে পারবো না। ঠিক আছে, তুই প্ল্যান ট্রিম কর, আমি এটা দেখছি। আরে গাছ ভর্তি ফলে রয়েছে আমরা, আর এদিকে গার্ডেন পরিষ্কার করছো তোমরা? মারতালি।
গুড মর্নিং খান্না বাবু ও ভাই ইলাস্টিক টেনে পায়জামাটা ঢিলে করে দিলি জোরদার তুই আমার নতুন স্যুটটা ভিজিয়ে দিলি মারতালি আমি রেগে গেছি আর তোমরা কিনা হাততালি দিচ্ছ সরি খান্না বাবু স্পোর্টস কারকে লরি বলে দিলি জিনিসটা নষ্ট করে সরি বলে দিলি মারতালি আবার আমি বারণ করলাম না খান্না বাবু আমি তো নিউজটা পড়ে হাততালি দিচ্ছিলাম নিউজটা কি কাশ্মীরে হিমালয়ান কার র্যালি হচ্ছে যে জিতবে সে 50 লাখ টাকা পুরস্কার পাবে এই টাকাটা আমরা ম্যাডামকে দেব কিন্তু যে জিতবে সে ম্যাডামকে 50 লাখ কেন দেবে? খারাপ টিউবলাইট কখনো একবারে জ্বলে না আরে এই র্যালি আমরা জিতবো কোনো প্রশ্ন আরে বাহ, মজাও হবে আর টাকাও পাবো। চল ম্যাডামের সাথে কথা বলি নতুন সকাল হলে শান্ত উঠবেই কার র্যালিতে গেলে শান্ত হবেই মারতালি তোমরা কি কিছুই দেখতে পাও না নাকি? ম্যাডাম 50 লাখ টাকার জোগাড় হয়ে গেছে না হয়নি। জিজ্ঞেস করছি না বলছি টাকার ব্যবস্থা আমরা করে ফেলেছি কি করে? আমরা হিমালয়ান কার র্যালিতে পার্টিসিপেট করব আর 50 লাখ টাকার প্রাইজ জিতবো কোনো প্রশ্ন না না, এখনো তোমরা অনেক ছোট। ছোট তো বানি, আমি তো বড়, তাই না ছোট ভাই? হানি, একে অপরের থেকে নয়, বয়সে তো তোমরা সবাই অনেকটা ছোট। ম্যাডাম কথায় আছে বড় জিনিস দেখে ভয় পেও না আর ছোট জিনিস দেখে লড়তে চেও না পোপাট, ভালো জিনিস সব সময় ছোট প্যাকেটেই আসে যেমন ডায়মন্ড রিং কোনো প্রশ্ন পোপাট, যেমন ধানি লঙ্কা দেখতে টুকটুকে লাল কিন্তু এটা খেলে পরে লাগবে খুবই ঝাল পোপাট, একটা ছোট পিঁপড়ে যদি হাতির নাকে ঢুকে যায় তাহলে সমস্যায় ফেলে দেয় কোনো প্রশ্ন ওকে ওকে জ্ঞানী বাবা, ওকে। কিন্তু কার র্যালিতে পার্টিসিপেট কি করে করবে? কার চালিয়ে? হিমালয়ান র্যালির জন্য স্ট্রং ভেহিকল দরকার হয়, তোমরা সেটা কিভাবে অ্যারেঞ্জ করবে? ওটা হয়ে যাবে। আস্তে আস্তে ইস ইস আস্তে আস্তে ইস ভেঙে দিল সিগন্যাল ভেঙে দিল সরকারি গাড়ি দিয়ে সিগন্যাল ভেঙে দিল সিগন্যাল ভাঙেনি, সিগন্যালের সাইড দিয়ে এসছি, তাই না ছোট ভাই? হ্যাঁ তুই একদম ঠিক চালাচ্ছিস চালিয়ে যা চালিয়ে যা আরে জিপটাকে স্কুটার বানাচ্ছ কেন চারটে চাকা আছে যখন ব্যবহার করো ওকে। রং সাইড এটা রং সাইড ট্রাক ট্রাক বাঁচাও সাবধানে চালাও এত জোরে চালাচ্ছিলে কেন কি ছিল এটা কেন করছিলে এরকম আপনাকে দেখাচ্ছিলাম যে আমি কত ভালো ড্রাইভার। ইস হানি 2-3 জন্মের মতো তোমার লাইসেন্সটাই আমি ক্যান্সেল করে দেবো করিয়ে দিন, বানি চালিয়ে নেবে। শুধু আপনি আমাদের নিজের জিপটা দিয়ে দিন প্লিজ। জিপ দিয়ে দেবো আমরা হিমালয়ান কার র্যালিতে পার্টিসিপেট করছি আপনার জিপটা চাই কোনো প্রশ্ন প্রশ্নই প্রশ্ন জিপ দিতে পারবো না আমি
মনে হচ্ছে আপনি আমার ড্রাইভিং এ ভরসা করতে পারেননি। আমি আবার চালিয়ে দেখাচ্ছি। না, আরে এটা সরকারি জিপ। নো প্রবলেম, আমরা অ্যাডজাস্ট করে নেব। ইস, এটাকে আমার থেকে দূরে রাখো। খারাপ সময় এরাই কাজে আসে, কোনো প্রশ্ন? হ্যাঁ, তো তোতারামও তো তোমাদের বন্ধু। ও কালকেই একটা নতুন এসইউভি কিনেছে, হিলে খুব জোরে দৌড়বে। তার থেকে সাহায্য কেন চাইছো না? তোতারাম এসইউভি কিনেছে। নিজের জিনিস ভেবেছিস নাকি? কাজ নেমে গেছে। হ্যাঁ ভাই, এবার কেমন লাগছে? তোতারাম, কেন মারছো ওকে? ও আমার এসইউভির কাজটাই দেখে নিজের চুল ঠিক করছিল। চুল ঠিক করাতে এত মার মারছে, র্যালিতে তো স্ক্র্যাচ লাগবে, তখন কত মার মারবে? থাক, দরকার নেই, থাক, দরকার নেই। হ্যাঁ, আমাদের জন্য ওই বেচারা আরো মার খাবে। গাধা, স্ক্র্যাচ পড়লে কেন ওকে মারবে? তোতারাম আমাদেরকে মারবে, কোনো প্রশ্ন? আচ্ছা, তাহলে তো একেবারেই ছেড়ে দে। ছেড়ে দে, চল এখান থেকে, চল। হ্যাঁ ভাই, যা এবার লাঞ্চ করে ফিরে আয়, তারপর আবার মারবো। ওকে? হ্যাঁ ভাই, তোরা কোথায় যাচ্ছিস? বাড়িতে যাচ্ছিলাম, কোনো প্রশ্ন? এখানে কেন এসছিস? ওই আমরা কার র্যালিতে পার্টিসিপেট করছি। কিন্তু তোর গাড়ি চাই না। ম্যাডামের 50 লাখ টাকা দরকার, আর আমরা র্যালিটা জিতলে 50 লাখ টাকা প্রাইজে পাবো। কিন্তু তোর গাড়ি চাই না। ওই র্যালিটার জন্য আমরা গাড়ি খুঁজছি। কিন্তু তোর গাড়ি চাই না। হ্যাঁ ভাই, আমার গাড়ি কেন চাই না? আমি কি বন্ধু নই নাকি? তাহলে ম্যাডামকে সাহায্য করতে চাইছিস না? সবাই একসাথে মিলে করব। আমি গাড়িও দেব আর সঙ্গেও যাব। খুব ভালো, খুব ভালো, খুব ভালো। বন্ধু হলে এমনই হওয়া উচিত, কোনো প্রশ্ন? কোনো প্রশ্ন নেই। চলো ম্যাডামকে এই সুখবরটা দিই। আরে, কিটি এত খুশি কেন? চার ছয় মারছে, গ্যালারিতে পড়ছে সিটি। তুমি তো দারুণ গাড়ি চালাচ্ছ কিটি, মারতালি। কিটি, এই বাচ্চাদের খেলনা গাড়ি কেন চালাচ্ছ? তো কি হচ্ছে কিটি, তুমি খুব ভালো গাড়ি চালাচ্ছ। আমি ভালো ড্রাইভার, তাই না? খুব ভালো। তাহলে এটা তো ঠিক হয়ে গেল, আমিও তোমাদের সঙ্গে কার র্যালিতে যাচ্ছি। না না, কার র্যালিতে তুমি যেতে পারবে না। তুমি গিয়ে কি করবে? তলোয়ারে যে কাজ হয় না সেই কাজ গান করবে। কিটি তোমাদের সাথে ওখানে গিয়ে ফান করবে, মারতালি। ফয়সালা হয়ে গেছে, কিটি যাবে না। আঁখকে শার্পনারে ছুলে ছুলে পেন্সিল বানিয়ে দেবো। তোমাদের যাওয়াও কিন্তু আমি তাহলে ক্যান্সেল করে দেবো, মারতালি। কিটি তো আমাদের বন্ধু, নিয়ে যাই না। নিয়ে চল। কিটি, মেকআপ করে নাও, সকালের মধ্যে কাশ্মীরে পৌঁছাতে হবে। ঠিক আছে। আমি চালাই।
পৌঁছে গেছি হে আরে বাহ! ওয়াও! কাশ্মীর কত সুন্দর জায়গা! হ্যাঁ ভাই, তাড়াতাড়ি ফর্মটা নিয়ে নে। আমাদেরকে একটা ফর্ম দিন। লাইন দিয়ে এসো। ওই লাইনটা খুব লম্বা, তাই আমরা নিজেদের আরেকটা লাইন বানিয়ে নিয়েছি। এই যারা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এরা পাগল নাকি? পাগল? তাহলে ড্রাইভ কি করে করবে? এই তুই পাগল নাকি? হ্যাঁ ভাই, আচ্ছা ঠিক আছে, আমরা লাইনে আসছি। তাতেও কোনো সুবিধা হবে না। কেন সুবিধা হবে না? ফর্ম কম আছে আর লাইনটাও অনেক বড়। থ্যাংক ইউ সনোরিটা, থ্যাংক ইউ। ও লাইনে কেন দাঁড়ালো না? এটা তো চিটিং। উনি হলেন রাজবাবু, শেষ 3টে রেস উনিই জিতেছেন। এইভাবে লাইনে দাঁড়ালে ফর্ম পাওয়া যাবে না। একটা উপায় আছে। হ্যাঁ ভাই জানি, 500 টাকা দরকার না তোর? সৎ মানুষ আমি, ঘুষ নিই না। আমি তো শুধু সাহায্য করতে চাইছিলাম। কাউকে উপকার করার মতন পুণ্য আর হয় না। কোনো প্রশ্ন? সাহায্য করো। এদিকে এসো আমার সঙ্গে। একটা ফর্ম উড়ে ওই নিচে চলে গেছে, ওটা নিয়ে এসো, তাহলেই তোমরা পার্টিসিপেট করতে পারবে। চল! আরে ও আমাদের সত্যি সাহায্য করছিল তো, নাকি ও আমাদের পুরোপুরি বোকা বানিয়ে দিল? হ্যাঁ দেখছি। এখানেও নেই। এ, এ, আ, আ, এ। আমি যদি এটা করি কত সুন্দর লাগবে। এ, এ। এ, আ। এ, আ। আ। এ, আ। এ, আ। এ, আ। আরে চল। আরে সরে! আরে দাঁড়া দাঁড়া। আরে দাঁড়া। পোপাডোর পোপাডোর দাঁড়া, আমরা বাঁচাতে আসছি। পোপাডোর পোপাডোর পোপাডোর। আরে বাচ্চা রে! আমরা তো গেলাম রে। বেঁচে গেছি। সরি, লাগেনি তো? না না, গলা পর্যন্ত বরফ আছে, কিন্তু উই আর এনজয়িং। ঠান্ডা ঠান্ডা লাগছে। আরে এরকম বন্ধু হলে শত্রুর কোনো প্রয়োজনই নেই। কোনো প্রশ্ন? ঝগড়া বন্ধ করো আর ফর্ম খোঁজো। দুজন করে গ্রুপে ভাগ হয়ে যাও, তাড়াতাড়ি করো।
মনে হচ্ছে ফর্ম আমাদের সাথে লুকোচুরি খেলছে। খোঁজরে লোন শোধ করতে হবে, না হলে আমরা সবাই ঘরছাড়া হয়ে যাব। এই, ছোট ভাই দেখ, বরফের ডগি। ডগি ননসেন্স, আমি হলাম উলফ, আর বিড়াল খেতে আমি খুব ভালোবাসি। আরে ভাই পালা! ননসেন্স, পালিও না, আমি হাঁপিয়ে যাব। ছোট ভাই ও তো খেলতে শুরু করে দিল। ননসেন্স, এটা কি ধরনের অসভ্যতামি? ঠিক জায়গায় লেগেছে। পেয়ে গেছি। এই দেখো ফর্ম পেয়ে গেছি। হ্যাঁ ভাই, ফর্ম এমনি দিবি নাকি মার খাওয়ার পর দিবি? সাহস থাকলে নিয়ে দেখা। দেখছিস সোজা আঙুলে কি ওঠে না, আঙুল পেঁকাতে হয়। ননসেন্স, তোতা আর বিড়াল মিলে উলফকে ধরে পেটাচ্ছ। আরে আমার স্ট্যান্ডার্ডটা একবার ভেবে দেখো। স্ট্যান্ডার্ডের কথা ভেবেই আমরা খুব কম মেরেছি। সিংহ টিঙ্গ হলে আরো মারতাম। আচ্ছা, কখনো একা দেখা হোক, তখন মজা দেখাবো মা। আচ্ছা, কেমন লোক, মজাও বোঝে না। হ্যাঁ, দেখে চলতে পারো না? যে পারছে ঘন্টা বাজাচ্ছে। ননসেন্স। ফর্ম পেয়ে গেছি। বিকেল হয়ে গেছে, চলো আমরা গিয়ে বিশ্রাম করি। সকালে র্যালির জন্য তাড়াতাড়ি উঠতে হবে তো। চলো। আরে ওই বরফের ডগিটা এখনো ঘুমোয়নি। আরে এরাও ঘুমোয়নি, যাই গিয়ে দেখি। এই র্যালিটা আমাদের অনেক কাজে আসছে। হ্যাঁ, এই র্যালির সুযোগ নিয়ে সমস্ত সোনা আমরা বর্ডারের উপরে পাঠিয়ে দেব। বর্ডারের ওপারে খবর পৌঁছে দিয়েছ তো যে আমাদের কাছে সোনা আছে। হ্যাঁ, বর্ডারের ওপারে সবাই সোনার জন্য প্রস্তুত আছে। আরে এটা আবার কে? ও আমাদের সোনার ব্যাপারে শুনে নিয়েছে। বর্ডারের কাছে গিয়ে গান শোনার কথা কেন বলছো? এখানে কি শুনতে পাচ্ছ না? এখন যদি বর্ডারের কাছে শুনতে যাও তাহলে সকালে কম্পিটিশনের জন্য কি করে আসবে? এটা তো আমি ভেবেও দেখিনি। তুমি তো খুব ইন্টেলিজেন্ট। ইন্টেলিজেন্ট? আরে ম্যানেজমেন্ট এত সুন্দর জায়গা করে দিয়েছে, এখানে বসেই শোনো না। স্যার একদম ঠিক কথা বলছেন। আরেকবার বলো। একদম ঠিক বলছেন আপনি। এটা নয় স্যার, স্যার আরেকবার বলো। স্যার ঠিক কথা বলছেন। গুড, খুব ভালো লাগলো। চলো এখন গিয়ে শুয়ে পড়ো, সকাল সকাল র্যালি আছে। ওকে।
অদ্ভুত গাধা। যদি কিছু শোনারই থাকতো এখানেই শুনতো, বর্ডারের ওপারে গিয়ে শোনার কি দরকার। তোতারাম দেখে নে সব ঠিক আছে তো, কোনো সমস্যা নাই তো, একবার চেক কর। হ্যাঁ ভাই, হাই হাই সানোরিটা, হাই। হাই, আই এম কিটি। আপনি 3 বছর ধরে জিতে আসছেন তাই না? হ্যাঁ সানোরিটা, হ্যাঁ। বারবার যে যেতে থাকে সদাগর বলে, রাজ সদাগর নাম তো তুমি শুনে থাকবে। না তো। কোনো ব্যাপার নয়, বড় বড় পাহাড়ে এমন ছোট ছোট কথা হতেই থাকে। আমার পার্টনার হতে চাও বিউটিফুল? নো থ্যাঙ্ক, আমার পার্টনার তো ওরা। ওকে, কিন্তু জিতবো তো আমি। অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট। হ্যাঁ ভাই, জিততে হলে ওকে হারাতেই হবে, বুঝলি তোরা? আমি এমন গাড়ি চালাবো যে ও পাত্তাই পাবে না। না, তুই একদম গাড়ি চালাবি না। আমি করব। আরে তুই তো স্কুটার ও সাইকেলের স্পিডেই চালাস। তোতারামকে ড্রাইভ করতে দাও, গাড়িটা ওর, আর ও খুব ভালো ড্রাইভারও। ও ড্রাইভ করতে পারবে না। কেন? কারণ চাবি আমার কাছে। আর যদি আমাকে ড্রাইভ করতে না দিস তাহলে আমিও চাবি দেব না। এ ভাই, আমার কাছে সেকেন্ড চাবিও আছে। এই দেখ, এটা সেকেন্ড চাবিটাই, প্রথমটা তো আমার পকেটেই আছে। আই এম সো ইন্টেলিজেন্ট। আরে আরে ধর ধর, আরে দাঁড়া, আরে হানি, এ হানি, আরে 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 দাঁড়া, আরে হানি। হ্যাঁ ভাই, সবাই একটু একটু করে চালাবে, প্রথমে হানি চালাবে, ওকে? খুব মজা হবে। সকল প্রতিযোগীদের জানানো হচ্ছে রেডি হয়ে যান, রেস শুরু হতে চলেছে। অল দ্য বেস্ট সানোরিটা, অল দ্য বেস্ট। হ্যালো, চালাতে চালাতে আবার অন্য কিছু শুনতে যেও না। তাহলে সমস্ত পার্টিসিপেন্টরা তৈরি আছে। এই বছর আমাদের র্যালিতে বিভিন্ন প্রান্ত থেকে চ্যাম্পিয়নরা এসেছে। অসম্ভব সুন্দর আবহাওয়া, সোনালী রোদ ঝলমল করছে। আর এবার সবার নজর থাকবে গতবারের চ্যাম্পিয়ন রাজের উপর। রাজি আবার চ্যাম্পিয়ন হবে নাকি এদের মধ্যে কেউ রাজকে পারবে হারাতে? সবাই প্রস্তুত থাকুন, শুরু হচ্ছে রেস। 1 2 3 4 5 গো! সমস্ত দর্শক উত্তেজিত। আর এবার দেখুন, পার্টিসিপেন্টরা নিজেদের গাড়ির স্পিড বাড়িয়ে দিয়েছেন। আরে এই গাড়িটা ওখানে দাঁড়িয়ে আছে কেন? আরে গিয়ারটা তো লাগা। কিটে, অটোমেটিকটা নিতে পারিসনি? গাধা, সামনে যেতে হবে, সামনে। ওকে। আরে এই গাড়িটা পেছনের দিকে চলে যাচ্ছে কেন? আবারও একবার রাজ তার কেরামতি দেখাচ্ছে। সমস্ত গাড়িদের পেছনে ফেলে বিদ্যুৎ গতিতে রাজের গাড়ি সামনে এগিয়ে চলেছে। সবাই খুবই উত্তেজিত, কিন্তু উত্তেজনার পাশাপাশি এই রেসে বুদ্ধিরও প্রয়োজন। আস্তে আস্তে এই রেসটা কমপ্লিকেটেড হয়ে পড়ছে। সবাই খুবই উত্তেজিত, কিন্তু এই রেসে উত্তেজনার সাথে সাথে মাথা ঠান্ডাও রাখতে হবে। ধীরে ধীরে রেসটা কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে। সামনে রয়েছে একা বেকা ফরেস্ট, আর তারপর রয়েছে খাদ এবং বরফে ঢাকা রাস্তা। আর সেই রাস্তায় বয়ে যাওয়া পাহাড়ি নদীকে পার করতে হবে। এবং তারপর সব থেকে বিপজ্জনক পাথুরে এবড়ো খেবড়ো রাস্তা, যার দুদিকেই খাদ। আর যে এই সমস্ত বাধা অতিক্রম করতে পারবে সেই হবে বছরের উইনার। কিন্তু এটাকে যে রেসে রিভার্সে গাড়ি চালাচ্ছে, কে এই চ্যাম্পিয়ন যে উল্টো দিকে গাড়ি চালিয়েও বাকি পার্টিসিপেন্টদের হারিয়ে দিচ্ছে? একে তো হারিয়ে দিয়েছি ছোট ভাই। আরে আমার মাথা ঘুরছে, কোনো প্রশ্ন?
হ্যাঁ ভাই, মজা অনেক হয়ে গেছে, র্যালি জিততে হবে, এবার আমাকে দে। এতক্ষণ পর উল্টো পার্টিসিপেন্ট সোজা হয়ে যাচ্ছে। সোনা সামনে রেখেছি তো। 5 কোটি টাকার সোনা আছে, সামলেই তো রাখবো। যদি পুলিশ জানতে পারে যে র্যালির বাহানায় আমরা সোনা দেশের বাইরে নিয়ে যাচ্ছি, তাহলে সারা জীবনের জন্য জেলে থাকতে হবে। কিটি জাম। ফ্রেন্ডস, ওই গাড়িটাতে সোনা আছে। ওদের গাড়িতে কেন গান শুনবো? আমাদের এসইউভি তো আছে, র্যালির পরে এখানেই বসে শুনবো। তুমি বুঝতে পারছো না, ওরা আমি সব বুঝতে পেরেছি। 10 মিনিট ওই বুলডগ গুলোর সাথে ছিলে তো, তাই তোমারও গান শোনার কথা মনে হচ্ছে। কাল রাত্রে আমি ওদের বকেছিলাম, বর্ডারের বাইরে গিয়ে গান শোনার কথা বলছিল। স্টপ ইট। একদম স্টপ ইট। ওরা বলছিল যে বর্ডারে ওরা সোনা, ওরা গোল্ড স্মাগলার। গাইস, ওরা আমাদের দেশের 5 কোটি টাকা সোনা বাইরের দেশে পাচার করছে। আমরা ওটা এদেরকে কিছুতেই করতে দেব না। আরে ওদেরকে থামাতে গেলে র্যালিটা হেরে যাব, কোনো প্রশ্ন? 50 লাখ টাকার কি হবে? ফ্রেন্ডস, ভেবে নাও, তোমাদের ঘর ছাড়া হতে হবে। আমরা তো যেখানে হোক থেকে যাব, কিন্তু ম্যাডাম, আমরা নিজেদের স্বার্থের জন্য দেশের ক্ষতি করতে পারি না। সমস্যা তো আছে, কিন্তু দেশের থেকে সেটা বড় নয়। হ্যাঁ ভাই, এরা পালাচ্ছে, একবার ভালো করে ভেবে নে। ভেবে নিয়েছি, এই স্মাগলারদের তো আমরা ছাড়বো না, কোনো প্রশ্ন? তোতা নাম, পিছু নাও, যেন ওরা কিছুতেই না যেতে পারে। ঠিক আছে। সবাই নেমেছে এই রেস জেতার লক্ষ্যে। দেখা যাক শেষমেশ কি হয়। এই দুটো গাড়ি অন্য রাস্তায় গেল কেন? এরা তো রেস থেকে বাদ পড়ে গেল। আমাদের পিছু করা হচ্ছে, আরো জোরে চালাও। সরি। তাড়াতাড়ি চলো। আরে তাড়াতাড়ি করো, না হলে ধরা পড়বে। তাড়াতাড়ি চলো, জোরে জোরে চালাও। আইডিয়া, আমাদের পুরনো টোটকাই কাজে আসবে। পোপাট শুরু করে দে। এদের ব্যবস্থা দেখছি করতেই হবে। সাইডে দাঁড় করাও। এবার মজা দেখাচ্ছি। কি প্রবলেম তোমাদের? আমরা সব জানি। আমরা তোমাদেরকে সোনা বর্ডারের উপরে নিয়ে যেতে দেব না। হ্যাঁ ভাই, এক্সারসাইজের টাইম হয়ে গেছে, চল ডাম্বেল হয়ে যা। এভাবে মারে, দেখো। এবার ছেড়ে দাও।
এক্ষুনি এদের দেখাচ্ছি আমার কত শক্তি Yes! মাথাটা ঘুরছে। বেঁধে ফেল এদেরকে, পুলিশ স্টেশনে নিয়ে যাব। তোতারাম, তুই ওর পাশে গিয়ে বস। যখন জ্ঞান ফিরবে আবার ঘুষি মেরে অজ্ঞান করে দিবি। ড্রাইভ আমি করছি। আরে এই পার্টিসিপেটরাও পুলিশ স্টেশনে যাচ্ছে। গাধা, এরা রেস করছে, কোনো প্রশ্ন? বানি আমরা রেসে আবার ঢুকে গেছি, তাড়াতাড়ি। এখন তো আমরা জিতেই ছাড়বো। রেসে এবার একটা নতুন টুইস্ট। যে গাড়িটা রেস থেকে ছিটকে গেছিল সে আবার ঘুরে ফিরে রেসে ফিরে এসেছে এবং দুরন্ত গতিতে এগিয়ে চলেছে। এখন এই প্রতিযোগিতা আরো ভয়ঙ্কর হয়ে উঠল। এদের এবং রাজের মধ্যে কে হবে উইনার? কিটি, রাজ, তুমি খুব ভালো ড্রাইভার। I know, Senorita, I know. দুটো গাড়ি রেসের সবচেয়ে বিপজ্জনক মোড়ে এসে পৌঁছেছে। দুজনেরই সামনে এবড়ো খেবড়ো পাথুরি রাস্তা। এই রাস্তায় চোখ সরালেই দুর্ঘটনা ঘটবেই। প্রচন্ড খারাপ এই রাস্তার কারণে দুটো গাড়ির অবস্থায় প্রচন্ড খারাপ। এই রেসে জয়লাভ রাজ করবে বলে মনে হচ্ছে। দুটো গাড়ি সমানে সমানে পাল্লা দিচ্ছে, বোঝা যাচ্ছে না যে শেষমেশ কে জিতে। দুজনেই জয়লাভের একদম দোরগোড়ায়। আসুন দেখা যাক কি হবে ফাইনাল রেজাল্ট। এবং দেখা যাচ্ছে দুজনেই আপ্রাণ চেষ্টা করছে নিজেদের সবটুকু উজাড় করে দিয়ে। খেলা এখন একদম ঘুরে গেল এবং শেষ পর্যন্ত হানি বানি এবং তার বন্ধুরা এই রেস জিতে নিল। পুলিশকে ডাকুন, পুলিশকে। স্যার, আমাদের গাড়িতে 4 জন স্মাগলার আর 5 কোটি টাকা সোনা আছে। হ্যাঁ, ওই 4 জনকে অ্যারেস্ট করুন। আমরা জিতে গেছি, 50 লাখ টাকা পাবো। ম্যাডামের প্রবলেম সলভ হয়ে গেছে। কংগ্রাচুলেশনস। রাজ! মরে গেছে রাজ। কনগ্রাচুলেশন, 3 বছর পরে কেউ রাজকে হারিয়ে এই ট্রফিটা জিতলো। আমরা জিতে গেছি। এবার গভর্নর সাহেব আপনাদেরকে প্রাইজ মানি দেবেন। কনগ্রাচুলেশন। এই 50,000 টাকা চেকটা আমাদের তরফ থেকে। ছোট ভাই, পরের র্যালির প্রাইজও অ্যাডভান্স দিচ্ছে। ওরা ঠিক জানে যে আমরাই জিতবো। হা হা হা। না, আপনারা যে এই 5 কোটি টাকা সোনা ধরিয়ে দিয়েছেন, এটা তার পুরস্কার। 10% পুলিশ ডিপার্টমেন্টের তরফ থেকে। ওয়াও, 50 লাখ নিতে এসেছিলাম, 1 কোটি টাকা পেয়ে গেলাম। হ্যাঁ, ম্যাডাম তো খুব খুশি হবে।
আকাশে কি মেঘ করেছে দেখেছো? বাহ, তোমরা ফিরে এসেছো, মারো তালি। স্যার, খালি হাতে ফিরে আসিনি, ট্রফি জিতে নিয়ে এসেছি। ম্যাডাম, এই নিন 1 কোটি টাকার চেক। 1 কোটি? প্রাইজ মানি তো 50 লাখ টাকা ছিল। আমরা 5 কোটি টাকা সোনা স্মাগলিং ধরিয়েছি, তাই 10% সরকার থেকে আমাদের দিয়েছে। ওয়াও, শাবাশ। আইসক্রিম গলে যাওয়ার আগে খেয়ে নিতে পারেন, বাড়িটা তো আপনি আরো 2 তলা বাড়িয়ে নিতে পারেন, মারো তালি। 50 লাখে দোতলা বাড়ি হয় না, কোনো প্রশ্ন? তার জন্য এটা আছে না গুরু? এটা কি স্যার? সাবধানে খেও যখন দুধ থাকে ওয়ার্ম। এটা হলো আমাদের ব্যাংকের লোনের ফর্ম, মারো তালি। হ্যাঁ, আবার লোন? না।